আমার ভোটে সরাসরি সংসদে যাবে যোগ্য নারী। সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন না হয়ে সরাসরি নির্বাচন হয়। সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে। কারেন্ট বাস্তবতায় শুধুমাত্র দলের কাছে যেতে হচ্ছে, কিন্তু যখন সরাসরি নির্বাচন হবে তখন সেই নারীকে এলাকায় যেতে হবে, তৃণমূলে গিয়ে তার ক্যাম্পেইন করতে হবে, মানুষের কাছে ভোট চাইতে হবে, ইশতেহার নিয়ে কথা বলতে হবে, জনপ্রতিনিধি হওয়ার জন্য সেখানে তার তৃণমূলে যেতে হবে। এবং তারপরে যখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন তখন তার যে কনস্টিটিউয়েন্সিটা আছে তার কাছে তিনি দায়বদ্ধ থাকবেন, তাদের দুঃখ কষ্ট তার শোনার জায়গা থাকবে, এবং তিনি যে আইন প্রণেতা হিসেবে সংসদে বসবে তার সাথে জনগণের ডিমান্ডের যোগসূত্র, জনগণ কি চায় সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই হবে যখন তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার আসনে কাজ করার সুযোগ পাবেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো আমার প্রস্তাবনা হচ্ছে এখানে যারা আছেন, আমাদের যে হায়ার গোল যে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি সংসদে থাকবেন এবং তারা সরাসরি নির্বাচনের মাধ্যমে আসবেন, সিলেকশনের মাধ্যমে না, এইটুকুতে আই উড হোপ যে এভরিবডি উড এগ্রি। পদ্ধতি নিয়ে অনেক আলোচনা হতে পারে। পদ্ধতি যখন আমরা চেঞ্জ করার কথা বলছি, একটা কারেন্ট ব্যবস্থা থেকে নতুন একটা ব্যবস্থার কথা বলছি, তখন অবশ্যই সেখানে ডিসকমফোর্ট থাকবে, সেখানে লস থাকবে, কোনো পদ্ধতি ফুলপ্রুফ হবে না। বাট আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা একটা ইমব্যালেন্স রিড্রেস করছি। আমরা এই সংস্কারগুলোর মাধ্যমে চাচ্ছি আমাদের সমাজে যে ডিসক্রিমিনেশন গুলো আছে, যে ইনইকুয়ালিটি গুলো আছে, সেগুলো যাতে দূর হয়। অর্থাৎ আমরা এখন যে ইনইকুয়ালিটির কথা বলছি সেটা একটা রোগ, এবং এই রোগটা সারানোর জন্য আমাদের ওষুধ প্রয়োজন। তো সেই ওষুধটাই হচ্ছে পজিটিভ অ্যাকশন, যেটা আমরা বলছি রিজার্ভ সিটসে ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে নারী সাংসদরা নির্বাচিত হয়ে আসবে। ওষুধের সাইড এফেক্ট থাকবে, সেটা আমাদের মেনে নিয়েই তো আমরা, তাহলে এটা তো আমরা বলতে পারি না যে ঠিক আছে রোগটা অনেক কঠিন তাই আমরা ওষুধ দিব না, বা ওষুধ কি হবে বুঝতে পারতেছি না, বাট উই হ্যাভ টু গো টুয়ার্ডস দ্যাট পজিটিভ অ্যাকশন টু রিড্রেস দ্য ইনইকুয়ালিটিজ দ্যাট আর ইন দ্য সোসাইটি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর শেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কনসেনসাস কমিশনে এটা নিয়ে আলোচনা হয়েছে, প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে 3 তারিখ, জুনের 3 তারিখ। সেখানে ডিসিশন হয় নাই, কারণ অনেকে ঐক্যমতে আসতে পারে না। এটা আবার আলোচনা হবে 17 তারিখ। বাট ওই প্রসিজারের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে শুধুমাত্র পলিটিক্যাল পার্টিজেরই সেখানে সে আছে। এই রুমে যারা বসে আছেন তাদের ওপিনিয়ন ক্যাপচার করার মতো কোনো মেকানিজম কনসেনসাস কমিশনের নাই। জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন, যেই ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, নারী পুরুষ যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, তাদের ভয়েস ক্যাপচার করার মেকানিজমও কনসেনসাস কমিশনের নাই। এবং আনফরচুনেটলি ওখানে অনেক সময় এমন ওপিনিয়ন চলে আসে যে এটা সম্ভব না বা মুশকিল, কিন্তু কোনো এভিডেন্স নাই অথবা ওইটার সাপোর্টিং স্টেটমেন্টস নাই। সো আই উড রিকোয়েস্ট যে there must be a way to capture a broader opinion from the stakeholders যারা এই রিফর্ম ডায়ালগে should be a part। এই ক্ষেত্রে আমি একটু ছোট্ট করে বলে ফেলি, আমরা যে প্রস্তাবনাটা দিচ্ছি যে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি থাকবে এবং তারা সরাসরি নির্বাচিত হবে, এই ক্যাম্পেইনটা যাতে আমরা যারা সাপোর্ট করি মেইন স্ট্রিম থেকে, যারা অ্যাক্টিভিস্ট আছেন, যারা সিভিল সোসাইটি অ্যাক্টরস আছেন, তাদের বক্তব্য যাতে কনসেনসাস কমিশন পর্যন্ত পৌঁছায়। আমরা একটা ক্যাম্পেইন করছি, নাম amarvote.org, একটা ওয়েবসাইট আছে যেখানে আমরা আবেদন করছি যারা এই মতের সাথে একমত যে নারী মনোনীত না হয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত আসনে সংসদ হিসেবে কাজ করবেন, তারা সরাসরি চিঠি লিখতে পারেন কনসেনসাস কমিশনে। সেখানে কিছু ডিটেইলস দিলে এটা অটো পপুলেট হয়ে কনসেনসাস কমিশনের কাছে একটা লেটার চলে যাবে। একটা ফটো আপলোড করতে পারেন, সেখানে আমাদের স্লোগান হচ্ছে আমার ভোটে সরাসরি সংসদে যাবে যোগ্য নারী। সেই স্লোগানটা সহ আপনার ফটো কার্ড চলে যাবে এবং আমরা চেষ্টা করবো 17 তারিখের আগে, খুব বেশি সময় নেই, কালকে বিভিন্ন স্পটে গিয়ে সরাসরি মানুষের সাথে কথা বলে এই চিঠিগুলো এবং বক্তব্যগুলো কালেক্ট করার।